সমস্ত বড়গুলো যখন আমার ডিজিটাইজ কমপ্লিট হবে তখন ফাইনালি আমি যেটা দেখতে পাবো সেটা হবে অনেকটা এইরকম। প্রতিটা বড় আমার ডিজিটাইজ কমপ্লিট হয়ে যাবে, তারপর আমার লেভেল ফিচার্সে গিয়ে প্রতিটা বড়র নামগুলো বা নাম্বারগুলো দেখে নিতে হবে। ফাইনালি চেক করে নিতে হবে যে আদৌ সেই নাম্বারগুলো ঠিক আছে কি নেই। তার জন্য প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে দেখে নিতে হবে লেভেল ফিল্ড কি আছে। এখানে ফিল্ড যেমন অবজেক্ট আইডি আছে তেমন ভুল আছে, এখান থেকে আমি ঠিক করে নেব বড় নাম্বার। এবং এখান থেকে ইচ্ছা করলে এই ডিজিট গুলো বাড়ানো যেতে পারে, অর্থাৎ বড় করতে পারি। এবং ফাইনালি আমি এটা একটা স্ক্যান ইমেজ থেকে কীভাবে ডিজিটাইজ করে সেটা দেখতে পেলাম। এবং এই ডিজিটাইজ থেকে আমরা যে কোনো একটা বড় ওয়ার্ডগুলোকে নিয়ে আমরা দেখাবো থিমেটিক ম্যাপ কিভাবে তৈরি করা যেতে পারে। সেজন্য আমি একটা থিমেটিক ম্যাপ নিয়ে নেব, একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এখান থেকে হ্যাঁ বড় ইটটা আমি নিয়ে নিচ্ছি, বড় ইটটা নিয়ে নিচ্ছি, বড় ইট ওপেন করলাম। বাকিগুলো আমি এখান থেকে এখন সরিয়ে দিচ্ছি। বড় ইটকে জুম টু লেয়ার করে দিলাম। এবং এই বড় এইটের সাথে আমাকে একটা দরকার হবে কি, একটা এক্সেল শিট, যেটা আমি জয়েন করে একটা থিমেটিক ম্যাপ তৈরি করব। সেখানে এগেন আমি ফিল্ডে দেখে নিচ্ছি নাম ঠিক আছে কিনা, ওয়ার্ড নাম্বার দিলাম এবং এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে আমি দেখে নিলাম ঠিক আছে কিনা। লেভেল দিয়ে ওপেন করে দিলাম, আমার এখানে ওয়ার্ড নাম্বার চলে আসলো। এবার আমাকে দেখে নিতে হবে যে এর সাথে একটা এক্সেল শিট জয়েন করতে হবে। সেই এক্সেল শিটটা আমি একবার দেখে নেব যে এক্সেল শিটটা কেমন ভাবে করতে হবে। তো তার আগে আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল এক্সেল শিট, যে এক্সেল শিটে এখানে বড় নাম্বার দেওয়া আছে 68 টু 90 পর্যন্ত আছে। এবং এখানেও আমাকে দেখে নিতে হবে যে ম্যাপে ওয়ার্ড নাম্বারগুলো ঠিক আছে কি নেই। ওপেন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এখানে 68 থেকে হবে, অর্থাৎ এখানে ওয়ার্ড নাম্বার দেখলে আমি পেয়ে যাব। এখানে ওয়ার্ড নাম্বার অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে নিলে বুঝতে পেরে যাবো 68 থেকে আছে। সো এবার দুটোর মধ্যে মিল থাকতে হবে। সুতরাং মিল করার জন্য আমি এখানে অলরেডি একটা রেড করে রেখেছি, সেটা হচ্ছে যে এই ফল্ট, এই ফাইলটি দেখলে বুঝতে পারা যাবে। যেমন এখানে 68 ওয়ার্ড নাম্বার, সেম ভাবে এই ম্যাপের ক্ষেত্রে দেখতে পাবো আমি ওয়ার্ড নাম্বার সেম 68, 69, 70, 72 এবং এক্সেল সেম 68, 72 এইভাবে আছে। এবং এই এই যে এক্সেল শিটটা আছে এটাকে আমাকে জয়েন করতে হবে। সো কিভাবে আমরা জয়েন করব? প্রথমত জয়েন করার জন্য অনেকভাবেই করা যায়, আমি সিম্পল প্রসেসটা বলছি। এখানে আমি অ্যাড ডেটাতে গিয়ে আমি এই এক্সেল শিটটাকে আমি অ্যাড করে নেব। দেন এই বড়তে রাইট ক্লিক করব, জয়েন অ্যান্ড ডিলেটসে যাব, জয়েনে যাব। জয়েনে গিয়ে এখানে আমাকে বলছে চুজ দ্য ফিল্ড, অর্থাৎ কোন ফিল্ডটাতে উপর বেস করে আমি জয়েন করব সেই ফিল্ডটাকে এখন চুজ করতে বলছে। আমি অবশ্যই ওয়ার্ড নাম্বার দিয়ে করব। ওয়ার্ড নাম্বার যখন সিলেক্ট করবো পরে একটা ওয়ার্ড নাম্বার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং এখানে ভ্যালিডেট জয়েন, ভ্যালিড কিনা সেটা আমি চেক করব। এবং যথারীতি সমস্তগুলো আমার চেক হয়ে গেছে ভ্যালিড। সো ওকে ক্লিক করে দেবো। এবং এবারে যখন আমি এখানে রাইট ক্লিক করবো সেভ ফাইলে, ওপেন অ্যাক্টিভিটি টেবিলে গেলেই আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ফিল্ড এখানে কিন্তু চলে এসেছে। এখান থেকে আছে আমরা ডেনসিটি বা প্রোপ্লেট বিভিন্ন কিছু আমরা তৈরি করতে পারি। আমি কয়েকটা দেখাচ্ছি উদাহরণ হিসাবে। কি করতে হবে, এখানে আমাকে যেতে হবে সেভ ফাইলে। সেভ ফাইলে গিয়ে আমি প্রপার্টিজ যাব, প্রপার্টিজে গিয়ে সাপোজ আমি ডেনসিটি বার করব। ডেনসিটি বার করার জন্য সব থেকে ইজি ওয়েতে করতে পারি এরকম, সিম্বলজি কোয়ান্টিটি যাব। দেন ভ্যালু কি আমার এখানে, এখানে হচ্ছে টোটাল পপুলেশন। সো টোটাল পপুলেশন সিলেক্ট করলাম। এবার আমি এরিয়া আছে, এরিয়া স্কয়ার কিলোমিটার, সেটাকে আমি
আমি কিন্তু এখানে ডিভাইড করব। সো এরিয়া স্কয়ার কিলোমিটার আমার বের করা আছে, তার জন্য আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি। আমি একবার দেখিয়ে দেবো, এই হচ্ছে একটা থিমেটিক ম্যাপ যেটা পপুলেশন ডেন্সিটি দেখতে পাচ্ছি। কিভাবে এরিয়া বার করবো সেটা আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে। আমি এখানে যাব, অ্যাড ফিল্ড নেব, অ্যাড ফিল্ডে নিয়ে সাপোজ এরিয়া স্কয়ার কিলোমিটার শর্ট ইন্টিজারকে আমি এটা ফট করে দেব, ওকে করব। এরপরে আমাকে সেই কলামটা যেতে হবে, রাইট ক্লিক করব, ক্যালকুলেট জিওমেট্রি যাব, ইয়েস, সেটা আমি কোন ফরম্যাটে নেব, কিলোমিটার, ওকে ক্লিক করব, অটোমেটিক এখানে চলে আসবে। এই হচ্ছে যেমন একটা এরিয়া আমি পেয়ে গেলাম, সেই এরিয়াটাতে আমি ডিভাইড করেছিলাম। এবার অনেক ক্ষেত্রে আবার অনেকে ডেনসিটি এখানে বার করে নেয়, সেটাও করা সম্ভব। সেটা কিভাবে করা সম্ভব, আমাকে আরেকটা অ্যাড ফিল করে আরেকটা নিয়ে নিতে হবে কলম, এবং সেখানে করে নেব ডেনসিটি পপ ডেনসিটি, পপুলেশন ডেনসিটি শর্ট ইন্টিজার থাকে এখানে, ওকে। সেম নাম আছে সেই জন্য দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক, এটা করতে হবে কি ফিল্ড ক্যালকুলেটর, এটাকে আমি ক্যালকুলেট করব। তার জন্য কি করব, ফার্স্ট আমি এখানে সিলেক্ট করব পপুলেশন, টোটাল পপুলেশন নিয়ে নেব, ডাবল ক্লিক, দেন ডিভাইড বাই, কাকে দিয়ে ডিভাইড করব, যেটা আমি একটু আগে করলাম সেটা হচ্ছে এরিয়া। সো এখান থেকে এরিয়া আমাকে নিয়ে নিতে হবে, এরিয়াটা কত আছে, এরিয়া হচ্ছে, এই হচ্ছে এরিয়া, ডাবল ক্লিক, দেন ওকে। যখনই আমি করব অটোমেটিক এখানে আমার একটা পপুলেশন ডেনসিটি চলে আসবে, টোটাল পপুলেশন বাই এরিয়া। এখান থেকেও আমরা করতে পারি, এটাও কিন্তু করা যায়। আমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছি সেটা শুধু ক্রস চেক করে দেখিয়ে দিচ্ছি এগেন, রাইট ক্লিক, প্রপার্টিজ। এবারে এখানে আমার এগুলো কিছু দরকার হবে না, যেহেতু আমি সমস্ত কিছু বের করে নিই, সুতরাং এখানে নান করে দেবো। আর এখানে শুধু সিলেক্ট করবো আমরা যেটা এখন অলরেডি ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে কি ডেনসিটি পপ, সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আগের ম্যাপ এবং এখন যেটা হলো সেটার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে একটা বিষয়, আমরা কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারি, আমাদের চয়েস মতো আমরা কালার নিতে পারি। আমাদের এখানে লেভেলিং এ গিয়ে আমরা সেটাকে চেঞ্জ করতে পারি, ক্লাসে গিয়ে ক্লাস বাড়াতে পারি, কমাতে পারি, সমস্ত কিছু সম্ভব রয়েছে এখান থেকে। আচ্ছা, এটা একটা প্রসেস, একটা দেখালাম। এর সাথে আমরা যদি মনে করি যে চার্ট ক্রিয়েট করব, পাই বা বার, সাপোজ বার করছি, বার করব, বারে আমরা দেখাবো যে মেল, টোটাল মেল এবং টোটাল ফিমেল পপুলেশনের কেমন রয়েছে ওয়ার্ড ওয়াইজ। আমি সেই জন্য দুটো ফিল্ড সিলেক্ট করে নিলাম, করার পরে ওখানে অ্যাপ্লাই, অটোমেটিক চলে আসবে। এবারে এটাকে ফাইনালি কিভাবে আমরা লেআউট তৈরি করব, তার জন্য নিচে একটা অপশন রয়েছে লেআউট ভিউ এবং হচ্ছে ডেটা ভিউ, এখান থেকে করতে পারি, অথবা ভিউতে গিয়ে এখান থেকে লেআউট ভিউ নিতে পারি। লেআউট ভিউ আসার পরে আমরা যদি মনে করি এটা ল্যান্ডস্কেপে করবো, সেটা ল্যান্ডস্কেপে নিতে পারি। ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি এখানে জুম টুল ইয়ার করে, যদি ঠিকঠাক অ্যাডজাস্ট হয় তো খুব ভালো, অ্যাডজাস্ট হচ্ছে ভালো। যদি কেউ মনে করে আমরা ল্যান্ডস্কেপ ফরম্যাটে নেব, তার জন্য এখানে পেজ অ্যান্ড প্রিন্ট সেট আপে গিয়েও আমরা চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে ল্যান্ডস্কেপ করে নিতে পারি। সো ল্যান্ডস্কেপ আসলে এরকম হবে এবং সেটাকে কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটাও সম্ভব, এভাবেও সম্ভব, কিন্তু আমার মনে হয় এখানে পোর্ট্রেট মোডে খুব সুন্দর দেখাচ্ছে, সুতরাং পোর্ট্রেট মোডে আমি কিন্তু করে দেখাচ্ছি। এগেন আমাকে ঠিক করে নিতে হবে। এবার জুম টু লেয়ার করে নেওয়ার পরে আমার কাজ কি, আমার কাজ হবে ফার্স্ট ল্যাট লং গুলো দিয়ে দেওয়া, গ্রিডে যাব আমি, নিউ গ্রিড, নিউ, নেক্সট লেভেলস অনলি। আমি এখানে মনে করলে আমি 1 মিনিট 30 সেকেন্ড দিতে পারি, অথবা 1 মিনিট করে করতে পারি। আমি এটা নেক্সট করব, নেক্সট, ফিনিশ, প্রপার্টিজ যাব, প্রপার্টিজ গিয়ে জাস্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে লেভেলসে যাব, লেভেলে গিয়ে দু একটা অপশন ক্লিক করতে হবে। এক নাম্বার হচ্ছে লেফট অ্যান্ড রাইটে ক্লিক করব ভার্টিক্যাল লেভেলসে, আর ইচ্ছে মতো আমরা এটাকে চেঞ্জ করতে পারি।
স্টাইলকে রাইটিং স্টাইল, এবং এখানে বোল্ড করে দিলাম, একটু ডিজিটটা বাড়িয়ে দিলাম, দেখতে সুবিধা হয়। এবার চলে এসছে আমাদের ফার্স্ট। সেকেন্ডলি আমাদের করতে হবে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা লেজেন্ড নিতে পারি। লেজেন্ড, নেক্সট 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 করতে থাকি এবং লেজেন্ড চলে আসবে। এই চলে এসছে লেজেন্ড। তার সাথে আমি দেখাতে পারি এখান থেকে টোটাল পাঁচটা সবটা হচ্ছে টাইটেল। টাইটেল নিতে পারি। আমি একটা বিষয় দেখে ডেনসিটিটা এখানে করে দিচ্ছি, সুবিধা হবে। ডেনসিটিটা দিয়ে দিই। এখানে নামটা চেঞ্জ করে দিই। ব্যাস, এবার আমি টাইটেল দিয়ে দেবো। টাইটেল পপুলেশন ডেনসিটি অফ ওয়ার্ড এইট। ব্র্যাকেট আমার এটা চলে আসলো। এবার স্কেল বার, ইনসার্ট, স্কেল বারে গিয়ে আমি স্কেল নিয়ে নিলাম এখান থেকে। প্রপার্টিজ, আমি মাইল নেব না, আমি কিলোমিটার নেব, সুতরাং কিলোমিটারে গিয়ে কিলোমিটার করে নিতে হবে, এবং এখানে আমি জাস্ট নাম্বার ব্যবহার করলাম এবং এখানে সেটাকে আমি করে দেবো 5 কিলোমিটার। ওকে, অ্যাপ্লাই, ওকে। যদি না আসে তাহলে এটাকে আমাকে আরো ছোট করতে হবে, সেটা হচ্ছে 1 কিলোমিটার করি, একটু চলে আসবে। আর একবার আমি দেখছি, চেক করে নিচ্ছি। আচ্ছা, এবার আমার দিতে হবে নর্থ লাইন। ইনসার্ট, নর্থ লাইন সিলেক্ট করে নিয়ে সমস্ত জায়গাতে এখানে বসিয়ে দিতে হবে। ফাইনালি ম্যাপে টোটাল 5টা বিষয়, একটা হচ্ছে টাইটেল, নর্থ লাইন, ল্যাট লং, লেজেন্ড এবং হচ্ছে স্কেল বার আমার চলে এসছে। এবার এটাকে আউটপুট নেওয়ার পালা। সেজন্য যেতে হবে ফাইল, এক্সপোর্ট ম্যাপ, এবং এক্সপোর্ট ম্যাপ যাওয়ার পরে আবার সিলেক্ট করতে হবে আউটপুট লোকেশন কোথায়, সেখানে গিয়ে ম্যাপটা সেভ করে দেব। এখানে যে পেজ ফরম্যাট রাখা যায়, আরো অনেক ফরম্যাট পেয়েছে, আমি যে পেজে রাখলাম, রেজলিউশন 500 ডিপিআই রাখলাম এবং সেভ করে দিলাম। আমার ম্যাপ সেভ হলো কিনা আমি সেটা দেখার জন্য একবার ট্রাই করে নেব সেটা সেভ হয়েছে কি না। এখানে দেখা যাচ্ছে ম্যাপটা আমার চলে এসেছে। সেই হচ্ছে ফাইনাল ম্যাপ, এভাবেই করতে হবে।